গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো কলমা রেল ব্লগে তোমাদের স্বাগত। আমি আজকে স্নান টান করে শাড়ি পরে নিয়েছি, জামাই ষষ্ঠী যেহেতু যাবো। এই শাড়িটা ছাড়া আমার কাছে এখন আর কোনো শাড়ি নেই, কেননা আমি শাড়ি বের করতেই পারছি না, এমন অবস্থা। তো চলো, আমরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, রেডি হয়েছি মানে শাড়িটা পরে নিয়েছি, অনেক কাজকর্ম আছে, ও বাড়িতে যাই। আর চলো, আমার ঘরটা যে হচ্ছে সেটা তোমাদের দেখানো হয়নি। সেবারে আমি একবার একটা ভিডিও করেছিলাম, সেটা সেভাবে ছাড়া হয়নি। তো চলো দেখে আসি ঘরটা কতদূর কি হলো। তো ঘরের কাজ চলছে সব, এটা এখনো হয়নি, সারানো হবে। আর এটা হচ্ছে রং হচ্ছে সব, সব ক্ষয় হয়ে গেছে, দিয়ে রং হচ্ছে আর কি। রং করা হচ্ছে, রং এখনো শুকায়নি, সেই জন্য এরকম আচ্ছা আচ্ছা লাগছে। হ্যাঁ, ঘর যখন ঠিক হচ্ছে, যে সব রং হয়ে গেছে প্রায়। এই ঘর পরিষ্কার করতে করতে তো কালগাম ছুটি যায় মনে আমার, নাকি? কেন তুমি করবে কেন? তাহলে তোমরা করে দিয়ে যাবে? আচ্ছা, অবশ্যই দেবো দেবো। সব পরিষ্কার টরিষ্কার করে ঠিক আছে, বারান্দায় কাজটা ধরবো, তোমার চিন্তা নেই। এটা কি তুমি বিট দিয়ে দিয়েছি ধারে? কোনটা? হ্যাঁ, বাহ, বললে তো। হ্যাঁ, জল জল উঠছিল বলছিলাম। বাহ, সব করে দিচ্ছি। ভালো কাজ করেছো, যাতে জলটা তলা দিয়ে না ওঠে। হ্যাঁ, তো কাকা আপাতত ওনার সাধ্য মতন কাজ করেছে, এবার দেখা যাক ড্যামের কি অবস্থা হয় ঘরে। তারপরে আমার যেটুকু কর্তব্য করে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, চলো এবার আমরা বেরোবো। এই দেখো আমাদের পত ঘুম থেকে উঠেছে, কত কত উঠেছে, কত কি অবস্থা? হ্যাঁ, গুড মর্নিং বল। হ্যালো, গুড মর্নিং। কি হাসি, দাঁত খেলিয়ে যাচ্ছে। চল বেরোবো, 9টা বাজে। 9টা বাজে না কাকিমা? বেরিয়ে গেছি আমি রাস্তায়, বাজারে যাচ্ছি, বাজার করবো। বললাম না, মাছ বাজার ঢুকি, এগুলো নিলাম, পাখা, ডাল ডাল মাছ আছে বাজারে। পছন্দ কাতলা অনেকদিন পরে, প্রায় বছর 2 পরে ওনারা ঢুকেছি। ভালো হবে কাতলা, 2 কিলো 800। কাতলা লাগবে, দুটাই লাগবে। আগুন, কাউকেই ছোঁয়া যাচ্ছে না। চিংড়ি মাছও তাই, 700-800 টাকা কিলো। হ্যাঁ, 10, হ্যাঁ এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, হয়তো পেটি কোনো পাতলা হয়ে যায় তো, তাই জন্যে। হ্যাঁ, হ্যাঁ, ইলিশ কত করে যাচ্ছে? রাখো, 600 টাকা, ছোট বলে না। চিকেনটা বাকি আছে, চিকেন নিয়ে নিচ্ছি, সবাই চিকেন খাবে আর কি, সেই জন্যই নেওয়া। তো বন্ধুরা, সকাল সকাল আমাদের বাড়ি কুটুম এসে গেছে। ও হাম্বা দেখতে যাবে, কোথায় হাম্বা পাওয়া যায় একটু বলে দাও তো বন্ধুরা ওকে। তো যাই হোক, সকাল সকাল এসে ওখানে আর পায়তারা মারছে, আমি সবে ঢুকলাম বাজার হাট করে। ও এখন হাম্বা দেখতে হবে। এখানে আয়, এখানে আয়, এখানে আয়।
এখানে আয়। কেন এসেছিস বলি যা, এখানে বল তুই কেন এসেছিস, কেন এসেছিস বল। ও এখন লজ্জা পাচ্ছে, আসলে সবাই দেখেছে তো সেই জন্য ও আমাকে দেখে একটু লজ্জাই পায়। ছোট ছোট দিদাকে দেখে অতটা লজ্জা পায় না, যতটা আমাকে দেখে ও লজ্জা পায়। বাবারই বাবা, লজ্জায় লাল হয়ে গেল, দেখেছো? কি খাবে? আইসক্রিম? এখানে এখানে এরা দেবে, এরা দেবে এখানে, এখানে এখানে ওটা বন্ধুরা দেবে। কে দেবে দেখবে, দেখবে আর কি পাঠাবে তোর জন্য। আয় আয়, আসবে না, দেখেছো লজ্জা, দেখেছো আর তো লজ্জা। বোন এখন কাটাকুটি করছে ছেঁড়া নাইটি পরে। যাই হোক, জামাই ষষ্ঠীর দিনে, জামাই ষষ্ঠীর দিনে গরমে শাশুড়িরা ইয়ে হয়ে যাচ্ছে। আমার মেয়ে এখানে ভাজাভুজি করছে। তো মা একটু তাকাও দেখি তোমাকে একটু। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো এরা সবাই এখন কাজে ব্যস্ত হয়ে গেছে। আমি জাস্ট মাছ টাছ নিয়ে ঢুকলাম, দেখলে তো মাছের দামে হাত দেওয়া যাচ্ছিল না, মনে হচ্ছিল হাতে ফোসকা পড়ে যাবে। আমার পড়েও গেছে, দেখো দুটো ফোসকা পড়ে গেছে হাতে। হ্যাঁ প্রচুর প্রচুর। তো চলো রান্না বান্না শুরু করে যায়, আমি দেখছি পরে কি করা যায়। ফ্রিজে রেখে দাও। হ্যাঁ দুষ্টুমিটা দেখো বন্ধুরা, মানে এর যে মানে এটা ওর নিজের বাড়ি, মানে গুন্ডামি দেখো। শুধু ফ্রিজ খুলে কোথায় রাখবে, রেখে দিচ্ছে। ফুটিটা খেয়েছে অর্ধেক আর অর্ধেকটা রেখে দিচ্ছে, দেখেছো? বদমাইশ দেখো। আর কি করছো দাদা, কি করছো, কি করছো ফ্রিজের ভেতরে, দেখেছো? ঠান্ডা লেগে যাবে, চলে এসো। বারবার ওখানে খুলে দিচ্ছে, ঠান্ডা পেয়ে গেছে এবারে, দেখে নিয়েছে তো এটা ঠান্ডার জায়গা। এ ভগবান কি জ্বালানো। এবিসিডি 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 ফ্রিজে আছে, হ্যাঁ? ইস ওই তো এরকম গুন্ডা হয়েছে দেখো, ধরে রেখেছি থাকবে না, তারা দেখবে মানে এতটাই গুন্ডাও থাকবে না কারোর কাছে। আমাকে তো নয়, দেখো এরকম অবস্থা, পালাবে। তো বন্ধুরা বোন মাছ মাংস কোনো ধুচ্ছে, আমি এখানে বসে বসে পায়তারা মারছি, কিছুই না, জাস্ট আমি ওকে দেখার জন্য এখানে এলাম। মেয়ে ভাজাভুজি করছে, আমার কাজটা পরে আসছে আর কি, পরের রান্নাগুলো আমার। তো বোনকে বলেছি আজকে চিকেনটা বোন করবে, তো বলেছি চিকেনটা তুই কর। তো চিকেনটা হওয়ার কথা ছিল না যদিও, তাও আমরা চিকেনটা নিয়ে এসেছি, সেখানে ধোয়া হচ্ছে কলতলায় এসে এখন। চিকেনটা ম্যারিনেট করতে হবে। হ্যাঁ তো চিকেনটা দই কই মাখিয়ে রাখবি, যেরকম খাসির মাংস ম্যারিনেট। মাংসের পিসটা ঠিক আছে রে বোন? একদম। আমি বলেছি স্ট্যান্ডার্ড পিস করতে, কেন বেশি ছোটও করো না বেশি বড়ও করো না। তো আপাতত তো বোনের মাংস ধোয়া রেখে দিয়ে চলে আয়, মেয়েকে বলে মা এসে এটাকে মাখবে। মশলাটা বাটা হয়নি, মেন কাজটাই কিন্তু এখনো হয়নি। বাস সব ভিজিয়ে রেখেছি, শুধু বেটে রেখে দিলে হয়ে যাবে। বোনের মাছ ধোয়া হয়ে গেছে, দে বাটিতে করে রাখবি। প্লাস্টিকে রাখতে বলবো? হ্যাঁ এই বাটিতে করে ঢুকে দিতে হলে ডিপ ফ্রিজে। আচ্ছা তো মাছ মাংস ধোয়া শেষ, চিংড়ি মাছটা বোন ছাড়া ততক্ষণ আমি যাই। নিয়ে আয়, যাই কটা নিয়ে যা, নিয়ে গিয়ে নুন হলুদ কি সব মাখাবি ওকে বলে দিবি। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। তারা চলো যাই, অনেকটা দূরে আর কি আসতে হয় মাছ টাছ ধুতে। তো আমার মেয়ে এখানে ভাজাভুজিগুলো সেরে নিয়েছে, ভাজা হচ্ছে, এখানে আমটা কাটা আছে, মাছটা ভাজবে। অনেক কাজ এগিয়ে দিয়েছে আমার মেয়ে আজকে। তো যাই হোক, ও তাড়াতাড়ি এসছিল বলে রেহাই। বেসন দিয়ে করছিস? হ্যাঁ কখনো আলুগুলো নইলে ভালো লাগে। হ্যাঁ আর মাছটা ধোয়া হয়ে গেছে। মাছটা এই যে প্লাস্টিকে মাছের তেল আছে, এটা প্লাস্টিকটা শুদ্ধ একটা বাড়িতে করে রেখে দাও। হ্যাঁ আর মাথাটা ভাজো আর মাছটা। আর এর এখানে দেখো, এর এখানে বাড়া বাড়িটা দেখো, মা এই ন্যানো হয়ে ঘুরছে। কি খাবে? ও আলু পকোড়া খাবে, খাও। কে বারণ করেছে তোমাকে? তোমার বাবা খাবে না, তার বদলে তুমি খাও। তো বন্ধুরা রান্না বান্নার জোর কদমে চলছে, কিছু বের করা হয়নি। আজকে আমার বোন ফাঁকি মেরেছে, ও সব কেটে কুটে রেডি করে দিয়েছে, রান্না ও করবে না। তো আমার মেয়ে ভাজাভুজি অর্ধেক ছেড়েছে, হাতের কাজ করে দিয়েছি, অনেক ছেড়ে দিয়েছে আমার মেয়ে, তোমাদের দেখিয়েছি আগে। তো রান্নাগুলো তোমরা করবে, সব কাটাকুটি আমি করেছি, দেখতে পেয়েছো? এখানে ভেন্ডি ভাজাটা হচ্ছে, একটু বেসন দিয়ে ভেন্ডি ভাজি। তো এখানে মেয়ে আলু আর ভাজা হয়ে গেছে। তোমাদের আগেও দেখেছি এখানে মাছ মাংস সব ধোয়া আছে। এখানে এই ভেন্ডিটা ভাজা হলে ভাজাটা এইবারে শেষ হয়ে। মাছের কালিয়া কেমন করে করবো জানি না, যেরকম ভাবে করবো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। পটল চিংড়ি
দেখা যাক। পাঞ্জাবি পরছে, ও ষষ্ঠী কে করবে তার ঠিক নেই। বল আমার দুটো বউ নিয়ে আসি, বউয়ের মা করবে। আর প্যান কই, প্যান কই, পাঞ্জাবি পরছে, প্যান কই। এ বাবা, ন্যানোতে পাঞ্জাবি পরছে, এ বাবা। ফল সাজানো হয়ে গেছে, দুটো জামাই রেডি, না খাইয়ে বসে রেখেছি একটা অবধি। আর এখানে ওদের বরণের জন্য পাখা আমাদের লাগে, যাই না কার কার লাগে আর কি লাগে আমি ঠিক যাই না, অনেক রকম কিছু লাগে। তা আমরা মানে কমের ওপরে মানে করি যেটা মা বলে আর কি। ধান ধূপ দিয়ে আশীর্বাদ, প্রদীপ জ্বালিয়ে আর মালা ঘুমসি করি আর পাখার বাতাস। কে কিন্তু বসো, এই দেখো মা, তোমার সঙ্গে ম্যাচ খেয়ে গেছে। এ বাবা প্যান্ট তো থাক। তো বন্ধুরা, ফল মিষ্টি সব গোছানো হয়ে গেছে। গোছানোটা সাজানোটা কেমন হয়েছে, ওদের সব কিছু দিতে কেমন মানে করেছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ঠিকঠাক হয়েছে কিনা। তো চলে আমি ষষ্ঠীটা সেরে নিই আর দেখি তারপরে কী হয়। তো বন্ধুরা, আমি ঘুমসি মালাগুলো ওদের দিয়ে দিচ্ছি হাতে হাতে, ওরাই পরে নেবে। ঘুমসিটা দিয়ে দিচ্ছি, মালাটা আমরাই পরিয়ে দেবো, কেন আমার মা বলে যে কোনো কিছু শুভ কাজের আগে ঘুমসি মালা পরাতে হয়। তো যাই হোক, সেই জন্যই আমি আর কি ঘুমসিগুলো আর পরাতে পারবো না, ওই জন্য ওদের হাতে দিয়ে দিয়েছি, মালাটা আমি পরিয়ে দিচ্ছি। তো এমন অবস্থা, একটা জায়গা এত ছোট কম মানে জায়গা, কী করবো, বিছনার ওপর বসিয়েই ষষ্ঠীটা করতে হচ্ছে। নিচে একটু জায়গা নেই, রান্না বান্না সব জিনিসপত্র ছড়ানো ছিটানো, সেই জন্যে উপরেই চারজনকে বসিয়ে ষষ্ঠী করতে হয়। আমাদের মেয়েদেরকে পাশে বসিয়েই ষষ্ঠীটা করতে হয়, সেটাই জানি, মা সেটাই বলে। তো মা যেভাবে বলে আমি সেভাবেই করেছি, কেন আমাদের তো শ্বশুরবাড়িতে কেমন হয় বা হয় সেটা আমি জানি না, কেন আমাদের শ্বশুরবাড়িতে সেরকমভাবে আমি কিছু দেখিনি, খাওয়া দাওয়ার তো এটুকুই জানতাম। তো মা করেছে যেভাবে জামাইদের, সেভাবেই আমাদেরকে শিখিয়েছে, সেভাবেই আমরা করি আর কি। তো চেষ্টা করেছি আমাদের মতন করে করার। ভুল চুক হয়ে গেলে কিছু মনে করো না তোমরা, অবশ্যই আমাকে বলো যে ভুল চুক কোনটাতে কী হয়েছে। আমার মেয়ে ভিডিও করতেই ব্যস্ত, দেখো না, ওকে যে বরণ করছি ও যে ঠিক করে বলছে না, ও ভিডিও করতেই ব্যস্ত। তো যাই হোক, জামাই মেয়েদের বরণ করে আশীর্বাদ করে ওদের মিষ্টি ফিষ্টিগুলো খাইয়ে দিই, দিয়ে তারপরে আবার আরও রান্নাবান্না বাকি রয়েছে, এখনও কিছু সেইভাবে হয়নি। আর অনেক বেলাও হয়ে গেছে, আর না খেয়ে বসে আছে। আসলে লেট হলো অনেক কিছু কারণেই হয়েছে, যেরকম ধরো ছোটো জামাই মেয়ে আসা একটু দেরি করেই এসছে, আমার মেয়ে তো সকাল সকাল এসছে, বোনের মেয়ে জামাই আসতে একটু বেলা হয়েছে, সেই জন্য এত বেলা হয়ে গেল। চলো ষষ্ঠীটা সেরে নিই, তারপরে আমার করার পরে বোন আবার ষষ্ঠীটা করবে। পুরো ভিডিওটা তোমরা দেখো, বুঝতে পারবে। তো থাকো আমার সাথে।
বানানো হয়েছে দই দিয়ে। বলো, জামাই দিয়ে এখন আবার পান্না দিয়ে দেবো ওর সাথে, ফলের সাথে। বন্ধুরা, জামাই ষষ্ঠী তো না, মানে এরম গরমে জামাই ষষ্ঠী করা মানে সত্যি কথা বলছি ভীষণ স্টাফ। তো যাই হোক, ওদেরও খুব কষ্ট হচ্ছে, আমাদেরও, কেন প্রচুর দেখো ছেলে মেয়েরা দেখেছো কিরম ভাবে ঘেমে গেছে। আমাদের ছোটটা তো এখন অব্দি পাঞ্জাবি খুলেনি লজ্জাতে। তা যাই হোক, ওকে কে দেখবে জানি না। আর একজন পাঞ্জাবি পরে ঘুমিয়েই পড়লো। তো এদের হচ্ছে পাঞ্জাবির মেলা, একজন পাঞ্জাবি পরে ঘুমিয়ে পড়ছে, একজন পাঞ্জাবি খোলার নামই করছে না। তো যাই হোক, আমাদের রান্না এখনো বাকি আছে, কিছু হয়নি, মানে এখনো ডাল পটল কিছু হয়নি। তো ওরা বলছে না তোদের যেতে হবে না, তোরা থাক, আমি রান্না করতে যেতে বলছে। তো যাই চলো। আর এখানে বোন করছে কি, ওই আম পান্না করেছে, মানে আম পান্না নয়, এটা পাকা আমের শরবত দই দিয়ে করেছি ঠান্ডার জন্য, ওদের খুব ভালো লাগবে খেয়ে। এই ঠান্ডা তো না বোন এটা। তো যাই হোক, এটা ওরা খাক, তখন আমি চলো ওদিকে মাছ টাছগুলো রান্না করে নিই। ও দিদি, আমার দিদি, বড় দিদি, তা সে মাংসটার দায়িত্ব নিয়েছে, তাকে মাংসটা দিয়ে এসেছি। আর বাকি এইগুলো আমি এখন করি, কেন অনেকগুলো 3-4 রকমের রান্না আছে। চাটনি আর ভাজাটাই যা হয়েছে, আর মাছ ভাজাগুলো করে রেখেছি। তো চলো বাদ বাকি রান্নাটা সেরে ফেলি, পরে আবার দেখা হচ্ছে। এটা আমার গিফট, এটা আমাদের ছোট মেয়ে দিয়েছে। সবুজ আমি পড়ি না, তোর সবুজ না, পড়ি না, সবুজ শাড়ি আমার নেই না। আগের বছর দুজনে এই সাইডে করবে, একসাথে করবে। আচ্ছা, তো এটা আমার ছোট জামাই আমাকে দিয়েছে, থ্যাংক ইউ। আর মায়েরটা, এই যে এটা ওর মায়ের, আর এটা আমার। খুব সুন্দর হয়েছে, ডিজাইনটা আলাদা। এটা খোল দেখি মা, আমারটা খোল। ডিজাইনটা বের কর। কি এনেছো? আর এখানে এরা কিছুই খায়নি, ফেলে রেখে দিয়েছে সব। তোমার এই ব্যাগে রইল। হাসিটা দেখে না আদি, হাসিটা দেখে না। এখানে হচ্ছে পটল চিংড়ি হচ্ছে, পটল চিংড়িটা আমার মেয়ে রান্না করছে। আমি একটু হাত লাগিয়ে দিলাম আর কি, নেড়ে দিলাম, আমার নাম হয়ে গেল। যাই হোক, এটা আমার মেয়ে রান্না করছে। এখানে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মাছটা বাকি আছে, তাই তো মা? মাছটা হলে হয়ে যায় তো। এইটা তোমার বর্তমানে তো খাই মিষ্টিগুলো খেয়ে হাতে কাটতে খেয়েছি। ওই যে তোমরা যেগুলো গালে ধরেছো সেইগুলোই তোমরা খেয়ে যাবে, ওইগুলো আমরা খেতে পারবো না। তো বন্ধুরা, আজ জামাই ষষ্ঠী স্পেশাল রান্না হচ্ছে, ভাত হয়েছে, এখানে আছে 3-4 রকমের ভাজা আছে। ভাজাগুলো যেহেতু এক থালায় রাখা হয়েছে, সব দেখানো যাচ্ছে না, তাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আলু বেসন দিয়ে পকোড়া করা হয়েছে, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা তরকারি আছে, মাছের মাথা দিয়ে ডাল, চিকেন, আর এটা হচ্ছে মাছের কালিয়া, আর এখানে আছে স্যালাড, আর এখানে আমাদের বাটি থালা সব রেডি করা হয়েছে। আর ওখানে আমাদের ছোট জামাই খাচ্ছে আর কি বলা যায়। আর সব গরমে ক্লান্ত হয়ে গেছে বেচারারা। চলো, তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমি যে রান্নাগুলো মেনুগুলো বানালাম, এতগুলো মেনু বানিয়েছি, সব কেমন লাগছে তোমাদের। খেতে বলতে পারবো না টেস্ট কেমন হয়েছে, আমি জানি না। অনেকদিন পরে আমি রান্না করেছি হচ্ছে ডাল, মাছের কালিয়া, চাটনি, মাছ ভাজা, এগুলো হচ্ছে আমি রান্না করেছি। মাংস দিদি করেছে, ভাজা আমার মেয়ে করেছে, এটা আমার মেয়ে করেছে, আর আমার বোন কেটে কুটে রেডি করে শুধু ফাঁকি মেরেছে। ঠিক আছে, এই হচ্ছে ওর কাজ আজকে। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। চলো সবার খাবার জোগাড় করি, রেডি করি। এবার খাবার রান্না করেছি, এবার দিতেই হবে। তুলে দিয়েছি, রেডি করছি খাবার। চলো খাবার নিয়ে দেখো, আমি বসেছি, দেখো অন্নপূর্ণা বসেছি, থালা বাটি গটি খাবার নিয়ে।
জানি না আমি কতটা কি করবো। তো চলো খাবার বাড়ি সবার খেতে দিই, খালা দিচ্ছিনি তোমাদেরটা অবশ্যই। পড়ে রয়েছে, খেতে বসেছি, মাংস পড়ে রয়েছে, মাছ পড়ে ছোট রয়েছে, ঘর। মাছ এদিকে রয়েছে। ছোট ঘর কি করা যাবে, সব এভাবেই বসে। তো রান্না বান্না সব ঠিক আছে তো? মাথা নাড়ো, একটু মাথায় নাড়ো। হ্যাঁ আর এক পিস মাছ দেবো বাবু? হ্যাঁ, আর এক পিস মাছ দেবে তো? কি দেবো? ওই তো তুমি তো বিশেষ করে মাছ। স্টেশনে ছাড়তে এসছি আমি আর বোন। স্টেশনে ছাড়তে এসছি, মেয়েদের কি অবস্থা চলে যাচ্ছে। চলে যাচ্ছে ওরা। যান টাটা করছে ওখান থেকে। তো চলো ওকে ছাড়ি, ভীষণ ক্লান্ত হয়ে গেছি আমরা। আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো, সারাদিন কাজ করে যায় না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয়ে গেছে। আসলে না, কালকের উপোসটা না থাকলে এত কষ্ট হতো না, তার থেকে আরো কাজ বাকি আছে, এখনো কাজগুলো শেষ হয়নি। ঘরের স্টেশনে এসছি আমরা, ছেড়ে দিয়ে তারপর যাব বাড়িতে গিয়ে আবার কাজকর্ম করে সারবো, সেরে তারপর আমি আমার বাড়ি চলে যাব। বোন আর রাত্রিবেলা আজ আর কিছু করবি না, রান্না বান্না কিছু না, একদম রেস্ট। তো চলো, আর কি কি দিল ওরা গিফটে, কি পেলাম আমরা, মানে আমি আর বোন অবশ্যই দেখাবো। তো থাকো আমার সাথে, ওরা বেরিয়ে যাক তারপর দেখাচ্ছি। আচ্ছা, এগুলো হেভি দিয়েছে না? আমি আর বোন দুজনে বসেছি দেখতে কি কি গিফট করেছে। এটা হচ্ছে বোনের শাড়ি, একটু খুলে দেখা। এটা হচ্ছে বোনের শাড়ি, শাড়িটা ভালো লাগছে, মানে ডিজাইনটা খুবই সুন্দর। ঢাকাই শাড়ি, সবুজের ওপরে লাল হলুদ না মিশানো। হ্যাঁ, তো শাড়ির ইয়েটা এরকম। ঠিক আছে চলো, আমার শাড়ি বের করো, আমার শাড়ি বের করো। কালকের ব্লগটা ছাড়বি? আর এইটা হচ্ছে আমার শাড়ি, খোল খোল, ভয়েস দিতে হবে। এইটা হচ্ছে আমার শাড়ি, আমার এটা আঁচল। এটা হচ্ছে আমার শাড়ি, খুব সুন্দর শাড়ি দিয়েছে। শাড়িগুলো। আমার শাড়ি, আর এটা হচ্ছে আমার মেয়ে আমাকে দিয়েছে, এটা ওই দিক থেকে খুলবে মনে হয়, দেখতো পেরেই যাচ্ছে। আর একে এটা হচ্ছে আমার মেয়ে আমাকে দিয়েছে গিফট। এটা হচ্ছে মোমো সেট, মানে মোমো প্লেটস আর স্যুপ বোল। এটা হচ্ছে আমার মেয়ে আমাকে দিয়েছে, ভালো হয়েছে বনু, তুলে দেবো ঠিক আছে। আর এটা হচ্ছে আমার বোনকে আমার মেয়ে দিয়েছে, এটাও একই প্লেট, একটু আলাদা ডিজাইন, যেহেতু দুটো একরকম পাইনি, এটা ওর জন্য নিয়ে এসছে। এটা স্যুপ বোল, আর এটা হচ্ছে একটা সার্ভিং প্লেট। আর এখানে আছে দুটো স্যুপের চামচ আছে, কোথায় আছে রে বনু, খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, একটা তো এদিকে ঢুকে গেছে, দুটো মনে হচ্ছে। এই হচ্ছে না, এটা হচ্ছে বোনের জামাই আমার বোনের বরকে দিয়েছে, মানে আমার ভগ্নিপতিকে দিয়েছে শার্ট। তো এই হচ্ছে আজকেরকার গিফট, আমাদের পাওনা। আর আমরা টাকা ধরিয়ে দিয়েছি, ওরা যা কিনবে ওদের পছন্দ মতন। তো বন্ধুরা আমি এখন বাড়ি ফিরছি, রাস্তাটা একটু অন্ধকার, জানি না ভিডিওটা ঠিকঠাক হবে কিনা। তো কালকেও আমি একটু ছুটি নিয়েছি, কেন ভীষণ ক্লান্ত আমি, আর ভীষণই টায়ার্ড হয়ে গেছি। কালকে মাকে নিয়ে একটু ব্যাংকের কাজ আছে, যেতেই হবে, সেই জন্য আরও ছুটিটা নেওয়া। এখন আমি চিন্তা করছি যে ব্যাংকের বই বের করবো কী করে, বুঝতে পারছি না। মাকে তো বলে এলাম যে ব্যাংকে নিয়ে যাব। তো যাই হোক, একটু ক্লান্ত, একটু রেস্ট নিতে হবে, আর মায়ের সাথে ব্যাংকের একটু কাজ আছে, সেই জন্যও ছুটি নেওয়াটা। তো যাই হোক, সারাদিনে খুব ভালোভাবে জামাই ষষ্ঠী কাটালাম, খুব ভালো গেছে, সব কিছু মিটিয়ে ছেলেমেয়েরা সব বাড়ি চলে গেছে। আর এখন দেখছি বাড়ি ফেরার পথে একটু হাওয়া ঝড় দিচ্ছে, একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। যাক, আমি ভেবেছিলাম গিয়ে স্নান করব, জানি না করবো কিনা। তো স্নানটা মানে গাটা ধুলে একটু ভালোই হয়, আর কিছুই না, ভীষণ ক্লান্তিটা আর কি কেটে যাবে। তো চলো বন্ধুরা ঘরে যাই। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, জাস্ট শোবো, আর ভালো লাগছে না, এবার ভীষণ টায়ার্ড হয়ে গেছি।
হ্যাঁ, স্নান টান করে নিয়েছি। বাইরে একটু বললাম না যে একটু হাওয়া মতো হয়েছে, দু একটা বৃষ্টি পড়ছিল। তারপরে এখন আর বৃষ্টিটাও হচ্ছে না, ভালো করে বৃষ্টিটাও হলো না, যেরকম গরম তেমন কষ্ট হচ্ছে। তো যাই হোক, সারাদিনেও প্রচুর খাটাখাটনি হয়েছে, আর ভালো লাগছে না। চলো বন্ধুরা, আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা। আর ভালো খারাপ দুটোই জানিও কেমন লাগলো তোমাদের আমাদের আজকে জামাই ষষ্ঠীটা। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে এটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে টাটা, গুড নাইট।